হ্যালো এভরিওয়ান, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। তো ভালো আছো আশা করি, আর ভালো থাকো, সুস্থ থাকো। ভগবান তোমাদের সুস্থ রাখুক, কারণ ভগবান তো আমাদের অসুস্থ করে তুলছে দিন দিন। আমাদের কপালে সুস্থতা, সুখী আর স্বাভাবিক জীবন ভগবান লিখিনি। তো যাই হোক, দেখো সকালবেলা উঠে আমি কি সব শুরু করে দিয়েছি। রেশন থেকে আনা মালগুলো গুছিয়ে নিলাম, আটা চাল। আর এদিকে সকালবেলা উঠে ওগুলো করার পরে বাসন মাজতে চলে এলাম। যেহেতু ভাদ্র মাসের শেষ, এমনিতেই অনেক কাজ থাকে, তার উপরে বাসন টাসন এগুলো তো প্রতিদিনের কাজ। বাসন, উনুন পাড়া এগুলো তো প্রতিনিয়ত, প্রত্যেকটা গ্রাম বাংলার ঘরে এগুলো প্রতিনিয়ত কাজ। শহরেও আছে, তো ওদের গ্যাস মোছা আর বাসন মাজা আর রান্না খাওয়া। আর আমাদের তো গ্রামে তা নয়, দুনিয়ার কাজ করতে হবে, তারপরে তোমার রাত 10টার পরে গিয়ে ছুটি। তো যাই হোক, এখানে আমি বাসন মাজতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ ক্যামেরাটা কেমন করে রাখা আছে। ক্যামেরা ধরার তো লোক নেই, স্ট্যান্ডও নেই যে উপর থেকে খাটিয়ে দেব, নিচের থেকে ভিডিওটা ঠিকঠাকভাবে হবে। তো সেইভাবেই, যেভাবেই পারছি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদিও এটা দুদিন আগের ভিডিও, তো আমি যেহেতু বৃহস্পতিবার করে ভিডিও ছাড়ি, সেহেতু তোমাদের মানে একটু লেটে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো বাসন মাজা হয়ে গেলে ঘরের আর সমস্ত কাজকর্ম করে একটু পূজা বাড়ির দিকে যেতে হবে, কারণ পূজা বাড়ি, রান্না পূজা যেখানটাতে হচ্ছে সেখানটাতে গিয়ে একটু রান্না ভোগ না খেলে যেন মনটা শান্তি হয় না। মনসা পুজোর পান্তা মানে জীবনের একটা অন্যরকম মুভমেন্ট তৈরি করে। তো যাই হোক, কি বলবো বুঝতে পারছি না। সব কাজকর্ম করার পরে আমি চলে আসলাম মেশিনটা পরিষ্কার করতে, যেহেতু এটা বিশ্বকর্মার জিনিস। আর আজ বিশ্বকর্মা মনসা পুজো দুটোই, যেহেতু সব রকম কাজ তো করতেই হবে। আর বিশ্বকর্মাকে পরিষ্কার না রাখলে আমার আবার মাথায় বাড়ি মারবে, সেলাইটাই তুলতে দেবে না। তো সেই জন্য মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলেকে বললাম, তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু মানে কাজটা করে নিই। তা দেখতেই পাচ্ছ মুখের কাছে নিয়ে তুলছে ক্যামেরাটা। ওকে এত বারণ করছি তো ও মোটেই শুনছে না। তো সেইভাবে যেভাবে হচ্ছে সেইভাবেই হোক, ছোট মানুষ বুঝতে পারে না কিভাবে করতে হবে, বললেও বুঝতে পারবে না। তো যাই হোক, ফাইনালি চান করে আমি রেডি হয়ে নিচ্ছি, পূজা বাড়ির উদ্দেশ্যে যাব। তো জীবনে প্রতিঘাত মুহূর্তে যত রকম সমস্যা হয়, সেই সমস্যাগুলোর সম্মুখীন হতে যেন কতটাই না বিপর্যয় নেমে আসে। কিছুদিন আগে মেয়েটাকে নিয়ে ছুটোছুটি, তারপর বড়বাবুকে নিয়ে ছুটোছুটি, তারপরে তো নিজের ছুটোছুটি তো আছেই। নিজের শরীর তো অনেক দিক থেকেই খারাপ, তোমরাই জানো। তবুও নিজেকে যেভাবে শক্ত করে সবাইকে নিয়ে চলতে হয় সেইভাবে চলার চেষ্টা করি। তো ফাইনালি আমরা দুজন বেরিয়ে পড়লাম। তার মধ্যেখান দিয়ে ছাগলগুলোকেও নিয়ে বেরিয়ে পড়লাম। ওদের তো সারাদিন খাওয়া হয়নি, তাই ওদেরকে একটু খাওয়ানোর জন্যে আমি ওদেরকে রেখে, মানে ওই ফাঁকা জায়গার দিকটাতে নিয়ে রেখে আমরা চলে যাব পান্তা খেতে। তো দেখতেই পাচ্ছ টুং টুং করে চারজন চলেছে। তো ওদের খাওয়ানোর জন্যে ওদেরকেও সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমরাও চলে এসেছি পান্তা খেতে। তো এদিকে দেখতে পাচ্ছি এটাই বাড়ির মালিক, এই বাড়িতেই মনসা পূজা হয়, পান্তা পূজা আর কি। ওইদিকে খাওয়া দাওয়াও হচ্ছে ঠাকুর ঘরের সামনে, আর পান্তা খাওয়া দাওয়া হচ্ছে, আর ওদিকে পূজার প্রসাদ ঠাকুর ঘর থেকে দিচ্ছে। তো কি বলবো বুঝতে পারছি না। এই ব্লগটা কেমন হয়েছে না হয়েছে তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও। নতুনদের বলছি তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, পুরানোরা তো রয়েছেই। এভাবেই সবাই আমার পাশে থাকলে আমি একদিন তোমাদের আশীর্বাদ পেয়ে অনেকটাই বড় হতে পারবো, কারণ তোমাদের আশীর্বাদ ভিন্ন, আমি কখনোই বড় হতে পারবো না, তোমাদের ভালোবাসা ভিন্ন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন হয়েছে না হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে দেখছো ঠাকুর ঘর, এখানেই পূজা হয়েছে। ওই যে হাঁড়ি, ওই পান্তাগুলো খেতে পারলে আরও মনে শান্তি মেলে। তো কি করব, লোকের বাড়ি বলাও যায় না মন থেকে জোর করে, ভয়ে ভয়ে বলতে হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর স্বাভাবিক থেকো, আর আমার সাথে এভাবেই পাশে থেকো সবাই। সবার কাছে এইটুকুই অনুরোধ। তো দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই।